হরে কৃষ্ণ, নমস্কার। আপনাদের সবাইকে আমাদের এই সঙ্গীত শিক্ষার ইউটিউব চ্যানেল লার্ন মিউজিক উইথ শুভজিতে স্বাগত জানিয়ে আজকের গানের ক্লাস শুরু করছি। আজকের এই গানের ক্লাসে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর খুবই সুন্দর একটি ভজন কীর্তন গান শিখব। আসুন ক্লাস শুরু করছি। তার প্রথমে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতে যখনই আমাদের চ্যানেলে নিত্য নতুন ভজন কীর্তনগুলো আপলোড করা হবে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আর ক্লাসটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্টে জানাবেন যে ক্লাসটি আপনাদের কেমন লেগেছে। আসুন ক্লাস শুরু করছি। এই যে আমি ভজনটি দেখাবো, এটি দেখাবো আমি সিসাব স্কেল থেকে, যাতে সকলের সুবিধা হয় সেই মতো আমি এটিকে সিসাব স্কেল থেকে তুলেছি। আপনারা যারা উঁচুতে করতে চান উঁচুতে করতে পারেন, যদি স্কেলটা নামাতে চান নামাতে পারেন। স্বরলিপি কিন্তু একই রকমই থাকবে। প্রথমে একবার স্কেলটা দেখিয়ে দিই, তারপরে আমি গানটা দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে সিসাব স্কেলের সা, রে, গা, মা, পা, ধা, নি, সা, সা, নি, ধা, পা, মা, গা, রে, সা। আশা করছি বুঝতে পারলেন। তো এটা হলো সিসাব স্কেল। এই স্কেলে আমি দেখাচ্ছি। দেখুন, গানের যে স্থায়ী অংশটি হচ্ছে জানু লম্বিত বাহু যুগল কনক পুতলি দেহা অরুণ অম্বর শোভিত কলেবর উপমা দেয়ব কাহা। এই হচ্ছে স্থায়ীর 4টে লাইন। আমি একবার আপনাদের গেয়ে শোনাচ্ছি গানের স্থায়ী অংশটা, তারপরে ধীরে ধীরে করে দেখিয়ে দেব। গানটি শুরু হবে খাদ্যের নি থেকে, অর্থাৎ এটা যদি আমার সা হয়, আমার নিচের নি হচ্ছে এইটি, এখান থেকে গানটি শুরু হবে। আসুন গানের স্থায়ী অংশটা গেয়ে শোনাচ্ছি। জানু লম্বিত বাহু যুগল কনক পুতলি দেহা অরুণ অম্বর শোভিত কলেবর উপমা দেয়ব কাহা। জানু লম্বিত বাহু যুগল কনক পুতলি দেহা অরুণ অম্বর শোভিত কলেবর উপমা দেয়ব কাহা। স্থায়ী অংশ সুরটা এমন হচ্ছে। আমি এই গানটি শুনেছিলাম বিশ্বজিৎ দাস ব্রহ্মচারী প্রভুর কণ্ঠে। আপনারা ওনার কণ্ঠে ইউটিউবে সার্চ করে নেবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। ওনার কণ্ঠে এই গানটি শুনবেন, তাহলে আপনারা এই সুরটি আরও ভালোভাবে বুঝতে পারবেন। ওনার কণ্ঠে আমি এই গানটি শুনেছি, শুনে আমি কিন্তু তোলার প্রয়াস করেছি। আসুন দেখিয়ে দিচ্ছি ফার্স্ট লাইন। আসুন দেখিয়ে দিচ্ছি। দেখুন ফার্স্ট লাইন, জানু লম্বিত বাহু যুগল, যেমনটা প্রথমেই বলেছি নি থেকে শুরু হবে। দেখুন, জানু, জানু হবে নিচের নিতেই থাকবে। জানু লম্বিত, লম্বিত সাথে থাকবে। জানু লম্বিত। স্বরলিপি যদি বলি তাহলে হবে নি নি সা সা সা, জানু লম্বিত। এরপরে বাহু, বা হু, অর্থাৎ স্বরগমটা হচ্ছে গা রে গা রে। বাহু যুগল, যুগল থাকবে সাথে, সা 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 যুগল। এটা হলো ফার্স্ট লাইন। দেখুন আমি একটি আঙুল দেখাচ্ছি। জানু লম্বিত বাহু যুগল। পরবর্তী লাইন, কনক পুতলি দেহা। কনক, কনক থাকবে গাতে, কনক গা গা গা, কনক পুতলি, পুতলি সেরকমটা হচ্ছে গা রে গা, পুতলি গা গা রে গা, অথবা গা রে গা, গা গা রে গা, অথবা গা রে গা বলতে পারেন। তারপরে হচ্ছে দেহা। দেখুন এখানে যে স্বরলিপিটা আছে এটা আপনাদের একটু ভালোভাবে খেয়াল করতে হবে। দেহা,
স্বরলিপিটা হচ্ছে গা পা পা ধা পা পা মা। প্রথমে গা থেকে পাতে যাচ্ছে, তারপরে হচ্ছে পা ধা পা, তারপরে শেষেতে পা থেকে মাতে আসবে। এই পা থেকে যখন মাতে আসবেন তখন আপনারা একটু সুরটা ভাসিয়ে নিয়ে আসবেন। দেখুন দে, দেখুন এইখানে কিন্তু দে বলে ডানটা হচ্ছে গা পা পা ধা পা দে, গা পা পা ধা পা দে হা। এই যে হা যখন বলছেন তখন পা থেকে সুরটা ভাসিয়ে মাতে আনবেন দে হা, এমনটা। দেখুন দ্বিতীয় লাইনটা আবার দেখাচ্ছি কনক পুতলি দে হা। 3 নম্বর লাইন অরুণ অম্বর, অরুণ হচ্ছে মা থেকে পাতে যাচ্ছে মা পা পা অরুণ অম্বর, অম্বর থাকবে পাতে পা 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 শোভিত, শোভিত, শোভিত হচ্ছে পা ধা পা শোভিত কলেবর, কলেবর হচ্ছে মা মা গা গা কলেবর। দেখুন অরুণ অম্বর শোভিত কলেবর, অরুণ অম্বর শোভিত কলেবর। তারপরে শেষ লাইন অর্থাৎ 4 নম্বর লাইন হচ্ছে উপমা দেব কাহা, উপমা, উপমা থাকবে রেতে রে 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 উপমা দেব, দেব হচ্ছে গা মা গা দেব গা মা গা কাহা, কাহা এটা হচ্ছে রে গা গা রে সা কাহা রে গা গা রে সা। দেখুন এই 4টি লাইন আমি আরেকবার ধীরে ধীরে করে একটি আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছি। জানু লম্বিত বাহু যুগল কনক পুতলি দেহা, অরুণ অম্বর শোভিত কলেবর উপমা দেব কাহা। এই হলো সম্পূর্ণ স্থায়ী অংশটা। এই স্থায়ী অংশটা গানেতে 2বার রিপিট রয়েছে। যখন 2বার রিপিট করবেন দ্বিতীয়বারের বেলায় আপনারা ফার্স্ট লাইন যখন করবেন জানু লম্বিত বাহু যুগল, এখানে সামান্য একটু চেঞ্জ করতে পারেন। দেখুন ফার্স্টে যেমন দেখালাম জানু লম্বিত বাহু যুগল, এই যে বাহু এই জায়গাটায় গাড়ি গাড়ি এমনটা দেখালাম, এটা প্রথমবার করবেন। এবার দ্বিতীয়বারের বেলায় করবেন জানু লম্বিত বাহু যুগল বাহু, গাড়ি গাড়ি এটা না করে গাড়ি রে গা এটা করতে পারেন গাড়ি রে গা। কেমন হবে দেখুন জানু লম্বিত বাহু যুগল যুগল, আর যুগলটা যেটা প্রথমবারের বেলায় সাথেই ছিল সেটা রে থেকে সাথে নিয়ে যাবেন যুগল রে সা সা যুগল, এইটুকু চেঞ্জ করে নেবেন আর বাকিটা একই রকমই থাকবে। তো এই হলো স্থায়ী সুরটি। তো স্থায়ী সুরটি গাইলেন, গাওয়ার পরে আপনারা এই যে স্থায়ী লাইনগুলো গাইলেন এগুলি আপনারা মিউজিক হিসেবে ব্যবহার করে যেতে পারেন প্রথম অন্তরাতে, অথবা যদি আপনারা চান অন্য একটা মিউজিক দিয়েও আপনারা কিন্তু প্রথম অন্তরাতে যেতে পারেন। এটা আমি দেখিয়ে দিচ্ছি, যদি আপনারা চান বাজাতে পারেন। গানেতে কিন্তু অনেক ইনস্ট্রুমেন্ট নিয়ে এই মিউজিকগুলো বাজানো হয়, আমি সেটা হারমোনিয়ামে শুনে শুনে যতটুকু পেরেছি সেই রকমভাবে তোলার চেষ্টা করেছি। এটা আপনারা বাজিয়েও কিন্তু এই যে প্রথম অন্তরাতে যেতে পারেন। যদি বাজান সেক্ষেত্রে দেখুন কেমন হবে। তো এই যে মিউজিক বোর্ডটা আমি বাজিয়ে দেখালাম, এটা আপনারা বাজাতে পারেন। সেরকমটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনারা তালের মতো করে হিসাবে মিলিয়ে এটা বাজাবেন। আপনারা গানটি শুনবেন, গানটি শুনলে আরও ভালো করে বুঝতে পারবেন। প্রথমে হচ্ছে সা গা রে সা
গা, এটা হচ্ছে সা গা, সা থেকে গাতে যাবেন, গাতে টান দেবেন একটু, তারপরে আবার রে সা গা, আবার যখন গাতে আসবেন তখন আবার টান দেবেন, সা গা রে সা গা, তারপরে রে সা নি রে, রেতে টান দিলেন, তারপরে আবার সা নি করার পর আবার রেতে গিয়ে টান দেবেন। প্রথমে হবে সা গা রে সা গা, তারপরে হবে রে সা নি রে। দেখুন এটা বাজানোর পর এখানে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আপনারা সঙ্গে সঙ্গে চলে যাবেন আপনার যে উপরে যে সপ্তক আছে সেইখানেতে, সেখানে আপনারা বাজাবেন সা রে সা সা সা, এটা বাজাবেন। তারপরে তারপরে ধা নি ধা, এখানে কিন্তু কোমল নি ব্যবহার করতে পারেন, ধা নি ধা ধা ধা, প্রথমে সা রে সা সা সা, তারপরে ধা নি ধা ধা ধা। দেখুন এটার পরে তারপরে হচ্ছে পা ধা মা পা গা মা পা ধা নি সা, এই যে সরগমটা দেখুন আমি যেখানে যেখানে কমাগুলো দিয়েছি আপনারা ওইখানগুলোতে একটু থেমে থেমে করবেন, যেমন পা ধা মা পা গা মা পা ধা নি সা, এরকম ভাবে। এরকম ভাবে মিউজিকটা শেষ হলো সাতে, সা থেকে অন্তরা অংশটি শুরু হবে। দেখুন অন্তরা যে সুরটি রয়েছে সেটা আমি একটু গেয়ে শোনাচ্ছি, তারপরে ধীরে ধীরে করে দেখিয়ে দেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি মিউজিক পার্টটি বাজিয়ে তারপরে অন্তরা অংশটি ধরছি। দেখুন হাস বিমল বয়ান কমল বীণ হৃদয় সাজে, হাস বিমল বয়ান কমল বীণ হৃদয় সাজে, উন্নত গিম সিংহ জিনিয়া উদার বিগ্রহ রাজে, উন্নত গিম সিংহ জিনিয়া উদার বিগ্রহ রাজে। এরকম হচ্ছে অন্তরা সুরটি। আসুন দেখাচ্ছি। ফার্স্ট লাইন হাস বিমল বয়ান কমল, উপরে সা থেকে শুরু হচ্ছে, হাস, হাস হচ্ছে সাথে থাকছে সা সা, হাস বিমল, বিমল হচ্ছে নি, উপরে রে আর সা, বিমল বয়ান, বয়ান থাকছে নিতে, নি 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 বয়ান কমল, ধা পাপা, ধার পানি হচ্ছে কমল, কমল। দেখুন হাস বিমল বয়ান কমল। দ্বিতীয় লাইন পিন ধা ধা হৃদয়, হৃদয় হচ্ছে নিশানি হৃদয় সাজে, সাজে হচ্ছে ধানি নি ধাপা সাজে, ধানি নি ধাপা সাজে, এমনটা হচ্ছে। এই দুটো লাইন গাইলেন, গাওয়ার পর আবার রিপিট করবেন। তার মাঝে আপনারা এই যে মিউজিক পার্টটি, এটি যদি চান আপনারা দিতে পারেন, আমি দেখিয়ে রাখছি। দেখুন এটা হবে, আমি তিনটে ভাগে ভাগ করে দেখাচ্ছি। দেখুন প্রথম ধাপে বাজাবেন নিসা সঙ্গে সঙ্গেই, তারপরে সাথে একটুক্ষণ থেমে তারপরে হবে সা গা রে গা সা ধা। দেখুন এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে বাজাবেন ধানি একসাথে, তারপর নিতে একটুক্ষণ থেমে তারপরে হবে
রে সানি ধানি ধাপা, রে সানি ধানি ধাপা। এটা বাজানোর পর তৃতীয় ধাপে বাজাবেন ধানি সা, দিয়ে আবার সাথে পৌঁছে গেলেন। এখান থেকে আবার এই দুটো লাইন গাইবেন। গাওয়ার পর 3 নম্বর লাইন হচ্ছে উন্নত গিম, উন্নত হবে কড়িমাতে, উন্নত মামা মা গিম, গিমা হবে পা মা পা, এখানে কিন্তু কড়িমাই ব্যবহৃত হচ্ছে। উন্নত গিম সিংহ, সিংহ হচ্ছে পাধা, সিংহ জিনিয়া, জিনিয়া সরগমটা হচ্ছে পা মা গা রে, মা বলছে অর্থাৎ মাতে একটুখানি থেমে গাড়ে আসছে। দেখুন জিনিয়া পা মা গা রে। তারপরে 4 নম্বর লাইন হচ্ছে উদার, উদার হচ্ছে রেতে থাকছে রে রে রে, বিগ্রহ, বিগ্রহ হচ্ছে গা মা গা, বিগ্রহ রাজে, রাজে হচ্ছে রে গা গা রে সা। এই দুটো লাইন আবার দ্বিতীয়বার রিপিট করবেন, একই রকম ভাবেই হবে। উন্নত গিম সিংহ জিনিয়া, উদার বিগ্রহ রাজে, জানু লম্বিত বাহু যুগল। এরকম ভাবে আবার আপনারা প্রথমে যে স্থায়ী অংশটা ধরবেন, ধরার পর যেরকম মিউজিক পার্টগুলো দেখিয়েছিলাম ওরকম ভাবে বাজালেন। বাজানোর পর যাবেন দ্বিতীয় অন্তরাতে। দ্বিতীয় অন্তরা যেমন বললাম প্রথম অন্তরের মধ্যে একই রকমই হবে। বোঝার সুবিধার্থে গিয়ে দেখাচ্ছি, আপনারা আমার আঙুল লক্ষ্য করুন যে কোন স্বরের উপরে আমি কতক্ষণ কোন শব্দটা উচ্চারণ করছি, তাহলে আপনারা খুব সহজে এরা বাড়িতে একটু ট্রাই করবেন, পেরে যাবেন। চরণ নখর উজর শশধর, কনয়া মঞ্জির সোহে, হেরি দিনমণি আপনা নিছয়ে, রূপে জগমন মোহে। দুবার করে রিপিট করবেন, আমি জাস্ট একবার বোঝার সুবিধার্থে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপরে শেষ অন্তরা, সেটা হচ্ছে দেখুন কলিযুগের অবতার চৈতন্য নিতাই, পাপ পাষণ্ড নাহি মানে, শ্রীকৃষ্ণ চৈতন্য ঠাকুর নিত্যানন্দ, বৃন্দাবন দাস গুণ গান। এরকমভাবে আপনারা প্রত্যেকটি অন্তরা গেয়ে নিলেন। গেয়ে নেওয়ার পর আবার স্থায়ী অংশটা পুরোটা গাইবেন, গিয়ে আপনারা গানটি শেষ করবেন। খুবই সুন্দর গৌরাঙ্গ মহাপ্রভুর একটি ভজন কীর্তন গান আপনাদের আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম, খুব সহজ করেই দেখিয়ে দিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, কোথাও কোনো রকম অসুবিধা হয়নি। যদি হয় জানাতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণ।